দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে পাবনা সদরে। এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক। ফজলুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফজলুল, আমি প্রশ্ন যেটি রাখতে চাই আপনার কাছে, প্রচারণায় তো নিশ্চয়ই ওখানে ইলেকশনের যে আমেজ তৈরি হয়ে গেছে ইতোমধ্যে, তো সেখানকার সবশেষ কি পরিস্থিতি এবং প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সাবরিনা। আসলে আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু পাবনাতেও উপজেলা নির্বাচন ব্যাপক প্রচারণায় কাজ করে যাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা। এই মুহূর্তে আমি পাবনা শহর থেকে জয় বাংলা মোড় থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন তরুণ একজন ছাত্রলীগ নেতা ও সমাজসেবক রফিকুল ইসলাম রুমন। তার কাছ থেকে জানবো যে আসলে এই নির্বাচনে তিনি কেমন সাড়া পাচ্ছেন মাঠ পর্যায় থেকে। ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসন্ন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যেই আমি সদর উপজেলার অন্তর্গত 10টি ইউনিয়ন এবং পৌরসভার 15টি ওয়ার্ডে প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করার জন্য গিয়েছি। সাধারণ মানুষের ভেতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি, কারণ দীর্ঘ সময় পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অত্যন্ত উৎসাহ সহকারে তারা অপেক্ষা করছে। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে এই নির্বাচনে সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি মনে করি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদ? আসলে সদর উপজেলার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। সাধারণ মানুষ আমাকে অত্যন্ত আপন করে তারা আমাকে নিয়েছে। আমি আমার ছাত্র রাজনীতি শুরু থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করেছি। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন প্রার্থীর কথা। এই ছিল পাবনার সদর থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য।